থেকে আবার ব্লগ স্টার্ট করছি। এতদিন ধরে পুরো শর্টলি ব্লগ শেয়ার করেছি তোমাদের সঙ্গে, আর এই দেখো সকাল হয়ে গেছে। কে বলবে, ওই আরেকজন ঘুমিয়ে বললো মুখে ঢাকা দিয়ে, এক্ষুনি কিন্তু জেগে গেছিলো। আর আমি এখন বসে বসে চা খাচ্ছি, আর ঘরের জানলা দরজা সব বন্ধ, কারণ প্রচণ্ড ঠান্ডা। এখন বাজে সকাল 8টা। তো ব্লগটা স্টার্ট করলাম, মায়ের বাড়িতে রয়েছি এখন। তো এই দেখো একজন মুখ ঢাকছে আর একবার দেখছে। গুড মর্নিং, উঠে পড়ো। উঠবে না। তো এখন আমি বসে বসে চা খাচ্ছি আর একটু ফোন দেখছি। তো আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। এই কদিন সেইভাবে ব্লগ করতে পারিনি, কারণ বুঝতেই পারছো অনেক চাপের মধ্যে ছিলাম। মাকে নিয়ে হসপিটালে যেতে হয়েছে, এখনও পর্যন্ত মায়ের ওষুধও চলছে। তো এখানে এই দেখো আমার মুখে ঢাকা দিয়ে দিল, যেই আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি অমনি মুখে ঢাকা দিয়ে দিচ্ছে। তো চলো, যাই হোক, আজকে থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। তো আশা করি তোমাদের দেখতে আজকে ব্লগটা ভালো লাগবে। অমিকে আজকে সকালবেলা পাউরুটি আর ডিম পোস্ট দিলাম। তো এটা তো দেখে অমি খুবই খুশি। তো অন্যান্য দিন সাধারণত ওকে একটু ওটস কিংবা ডালিয়া দিই। আজকে যেহেতু একটু দিদুর বাড়িতে এসেছে, একটু অন্য টাইপেরই দিলাম পাউরুটি আর এগ পোস্ট। আর ও এগ পোস্ট খেতে খুবই ভালোবাসে। আর তারপরে অমিকে একটুখানি দেখো পড়তে বসিয়েছি, কারণ স্কুল থেকে তো প্রচুর হোমওয়ার্ক দিয়েছে। তো জানি না কতটা করে উঠতে পারবো, তাও একটুখানি বসালাম। বেশ অনেক দিন বাদে আবার পড়তে বসলো, তাও সেরমভাবে বসেনি। দিদুর বাড়ি আসলে যা হয়। অমি এখন পেয়েছে চুপাচুপ ক্যান্ডি। ওই ইউটিউব দেখে ওর ইচ্ছা হয়েছিল চুপাচুপ খেতে, কিন্তু কেমন লাগলো চুপাচুপ ক্যান্ডিটা? বাজে। দেখি একটু কেমন দেখতে। দাঁড়াও, আমি তোমাকে একবার টেস্ট করে দেখাচ্ছি, তুমি খাও। দাঁড়া আমি একটু দেখি পুরোটা, দেখতে দে। এটা প্যাকেটটা দে। করবে? দাঁড়াও আমি আগে দেখি, ভিডিওটা তুলি। ওপেনিও না। বিচ্ছিরি খেতে, টক। দেখি দিদু কি করবে, এরম বানিয়েছে ওরা। এবারে কি আমি আর হেঁটে চলে দোকানে যেতে পারবো নাকি? দেখো অমি এখন বারান্দায় চলে এসেছে পড়াশোনা করে, তাই তো এখন বারান্দার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের এই বারান্দায় বেশ অনেকটা রোদও আসে, আর শীতকালে এখানে অনেকটা বসে বসে অনেকটা টাইমও কাটানো যায়। বাটারফ্লাইটা ওই গাছের ওখানে চলে গেছে, এই দেখে ও বাবা এখানে বসেছে বারান্দায়। দেখো কি সুন্দর। তুমি ধুতুরা ফুল নিয়েছে, দিয়ে শিব ঠাকুরকে দিল এখানে, তাই তো? ভেরি গুড। আরেকটা নিয়ে না আর নেয় না। দুপুরবেলার লাঞ্চের মেনু আজকে আমাদের ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। তো এখানে চিকেনের জন্য চিকেন পকোড়াগুলো ফার্স্টে ভেজে নিচ্ছি, হালকা করে কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এখানে একটু চিংড়ি মাছও ভেজে রেখে দিয়েছি, যেহেতু রাইসে মেশাবো। আর রাইসের জন্য সমস্ত সবজিগুলো কেটে নিয়ে তারপরে ভাজতে শুরু করে দিলাম। একদম অল্প পরিমাণে করবো, একবেলার মতো। আর এখানে দেখো ভেজে রাখা চিকেনগুলো মিক্সড করে দিলাম গ্রেভির সঙ্গে। তো এখানে চিলি চিকেন পুরো একদম রেডি। তো চিলি চিকেনটা একটু ড্রাই চিলি চিকেন টাইপেরই করেছিলাম, আর তার সঙ্গে তো মিক্সড ফ্রাইড রাইস। তো দারুণ লাগে এই কম্বিনেশনটা। শীতকালে বিশেষ করে হরেক রকমের অনেক কিছু খাওয়া যায়। তো যেহেতু শীতকাল, সেই জন্য বিভিন্ন সবজির মধ্যে কালারফুল বিভিন্ন সবজি টবজি পাওয়া যায়। তো সেই জন্য ফ্রাইড রাইসটা তো একটা অন্য স্বাদের লাগে। ঠিক এই সময় নিরামিষ ফ্রাইড রাইসও কিন্তু খুব ভালো লাগে। মিক্সড ফ্রাইড রাইসটা আজকে করলাম বটে, তবে শীতকালে সাধারণত বিনস গাজর টাজর দিয়ে ফুলকপি দিয়ে নিরামিষ ফ্রাইড রাইস আর তার সঙ্গে চিকেন কষা, সেটাও কিন্তু দুর্দান্ত জমে যায়। তো অনেকদিন বাদেই ইচ্ছা হলো আজকে এখানে মায়ের কাছে এসে একটু মিক্সড ফ্রাইড রাইস করবো, যেহেতু একটু চিংড়ি মাছও ছিল। তো সেই জন্য এটাই বানানো হলো। আর শীতকাল তো পুরো পড়েই গেল বলতে গেলে। তো কারা কারা শীতকালে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো শীতকাল মানেই তো ঘুরতে যাওয়ার একটা সময়, আর খাওয়া দাওয়ার একটা সময়। আর এখানে দেখো আমি বসে গেছি দুপুরবেলার লাঞ্চ করতে। চিলি চিকেনটা জাস্ট অসাধারণ হয়েছিল, আর তার সঙ্গে মিক্সড ফ্রাইড রাইসটাও খুব ভালো লেগেছিল। অমিকে দুপুরবেলা একটুখানি অরেঞ্জ দিচ্ছি। তো ও সাধারণত একটু চিবিয়ে খেতেই চায় না, নষ্ট করে। তো সেই জন্য একটু জুস বানিয়ে দিচ্ছি।
অরেঞ্জ জুসটাও খেতে ভালোবাসে। তো যেহেতু শীতকাল সেই জন্য খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো এখন সন্ধে হয়ে গেছে আর এখানে অমি একটু বারান্দায় বসে খেলা করছিল। তো তারপর অমিকে বললাম ঘরে চলে আসতে। তো যেহেতু ঠান্ডাও একটু পড়তে শুরু করে দেয় সন্ধ্যের দিক করে। আর আজকে দেখো কফি সন্ধ্যেবেলায় রয়েছে, তো তার সঙ্গে কেক ছিল আর অমির জন্য হরলিক্স। তো এছাড়াও ছিল আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাউলি, এটা অমির জন্য। তো অরেঞ্জ ফ্লেভারের, তো দারুণ লাগে এটা খেতে। আর এখানে মায়ের কাছে আসলেই তো এটা ওটা সেটা খেতেই থাকি। আর এখানে দেখো ফুচকা চলে এসেছে রাত্রির 8টার সময়, যেই শুনছি যে ফুচকা যাচ্ছে, তো তখনই চলে এসেছি ফুচকা নিতে। তো এই ফুচকাটা ছোটোবেলার থেকেই ফুচকালাকে দেখছি, তো দারুণ করে, খুব টেস্টি হয়। আর ফুচকার সাইজগুলো বেশ বড় বড়ই দেয় আর টক জলটাও অসাধারণ করে। তো যা বললাম, মায়ের কাছে আসলে একটার পর একটা তো খেতেই থাকি। তো এখানে দেখো পায়েস করতে শুরু করে দিয়েছি রাত্রিরের জন্য। তো রাত্রিবেলা ভাবলাম একটুখানি পায়েস করা যাক। তো এখানে গুড়ের পায়েস করছি, তো চালের পায়েস। তো নলের গুড়, যেটা খাঁটি পুরো শীতকালের নলের গুড়, ঝোলা গুড়, সেটা দিয়ে তো দারুণ লাগে পায়েস খেতে, চালের পায়েস খেতে। তো যাই হোক, আজকে এইটা করেই আজকে ব্লগটা শেষ করছি, আর বাড়াচ্ছি না। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে সঙ্গে থেকো। আর যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থেকো। তো এরকম অনেক ব্লগ দেখতে পাবে। আর যাই হোক, আর এখানেই আজকে ব্লগটা শেষ করলাম, আর বেশি বাড়াচ্ছি না। সবাই খুব ভালো থেকো, গুড বাই। আর শীতটাকে সবাই এনজয় করো, সামনেই বড়দিন আসছে। আর সবাইকে আগাম শুভেচ্ছা, মেরি ক্রিসমাসের বড়দিনের। তো চলো, গুড বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।